হচ্ছে ভূত ঝালঠিয়া ফ্লিপ দ্য বার্গার। সেই মাছের চামড়া বা তেল থেকে এক ধরনের সার তৈরি হয়। এই হচ্ছে চাপাতি, ফুলে ঢোল, নীল গগন দেখে সবাই খুব অবাক। খুবই ভালো খেতে, অসাধারণ হয়েছে যাকে বলা যায়। আরো গাছ, আরো গাছ, আরো গাছ। প্রবাসের টুকিটাকির আরো একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি আমাদের বাগানে গাছপালা পুঁতছি, সেজন্য আমি একটু জাস্ট রাফ টাইপের ড্রেস করে আছি, যাতে বাগানে আমাকে ঘুরতে হতে পারে, মাটিতে হাত দিতে হতে পারে, কাদায় হাত দিতে হতে পারে। সো সেই জন্য এই দুপুরে আজকে একটা কুইক বার্গার লাঞ্চ করছি, একটু ইনোভেটিভ ধরনের। আপনারা তো বার্গার খেয়েছেন মেনলি ব্রেডের ওপরে, তো আমি আজকে প্ল্যান করেছি যে এই বার্গারটা বানাবো আমাদের পুরো দেশি চাপাতির উপরে, র চাপাতির উপরে। তো দেখতে থাকুন। আমিও কোনোদিন বানাইনি, কিন্তু খেতে ভালো না লাগার তো কোনো কারণ নেই। সো লেটস সি। প্রথমেই আমি যেটা করব, এই টার্কি বার্গার, এই যে দেখছেন টার্কি বার্গারটা ফ্রোজেন অবস্থায় ছিল, আমি জাস্ট মিনিট 10 থ করতে দিয়েছিলাম। এখন এটাকে আমি পুরোই গ্রিলে দিয়ে দিচ্ছি, মানে আগে থেকে গ্রিলটা গরম করা ছিল। এই গ্রিলে 3-4 মিনিট লাগবে এক একটা সাইড করে। মানে যতক্ষণ বার্গারটা গ্রিল হচ্ছে ততক্ষণ আমি একটা পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ কেটে নিলাম, আর এই টমেটোটাকে স্লাইস করে রেখে দিচ্ছি বার্গারে দেবো বলে। তো এই পেঁয়াজ, পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ আর ফ্রেশ টমেটো স্লাইস করে রেখে দিলাম। ইন দ্য মিন টাইম এই রেডিমেড চাপাতি, যেটা আমাদের এখানে লোকাল কস্টকোতে কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে এনেছিলাম। হোল হুইট, পুরো গমের তৈরি চাপাতি। এটাকে আমি একটু টোস্ট করে নিচ্ছি। দেখুন এটা একদম ফুলে ঢোল হয়ে যাবে। এই হচ্ছে সেই এয়ার ফ্রায়ার। আবার তো এই এয়ার ফ্রায়ারে আমি এই চাপাতিটা দিয়ে দিলাম। এটাকে টোস্ট করতে দেব 5 মিনিটের জন্য। টোস্ট হতে থাকুক, ওদিকে টার্কিও রেডি হচ্ছে, বার্গারও রেডি হচ্ছে। দেখি এখন আমার বার্গারের কি অবস্থা। এই যে রং ধরছে। লেট মি ফ্লিপ দ্য বার্গার। দেখছেন একটা সাইড মোটামুটি হয়ে গেছে। আমি এটাকে মিডিয়াম গ্রিল করব। বার্গার থেকে ফ্যাট বা জুস পড়তে শুরু করেছে। বার্গারের সঙ্গে খাবো স্যালারি। আপনারা তো স্যালারি জানেন, স্যালারি ইজ 0 ক্যালোরি বেসিক্যালি, যতই খান হেলদি। আর এটা হচ্ছে ছোট্ট ছোট্ট শসা। তো স্যালারি তো এভাবে কাঁচাই খাওয়া যায়। খুবই ভালো খেতে। I don't want you to miss the magic. দেখতে পাচ্ছেন চাপাতি ফুলছে, যেটা বলে ফুলে ঢোল, ঠিক 2 মিনিটের মাথায়। ও মাই গড, একবার একটু খুলে দেখায়। এই হচ্ছে চাপাতি, ফুলে ঢোল। This is the magic of modern machine. আরো ফুলছে। Yes, but I think I'm done. এর বেশি আর ফোলানোর দরকার নেই। উপরটা দেখতে পাচ্ছেন অল্প একটু ঝলসে গেছে। So let me take it out. এই যে এবার এটার উপরে আমি বার্গারটা দিয়ে র্যাপ আপ করে দেবো। This is my chapati. This is almost all set. হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই বার্গারটাকে এর মধ্যে দিলাম। এর মধ্যে দেব অল্প একটু পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ দিলাম। এটা আমি চিজ দিচ্ছি না, অফকোর্স চিজ দিলে আরো ভালোই হবে। এটা তারপরে দ্য হোল থিংকে আমি র্যাপ করে এই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু চাপা দিয়ে দেবো। এরপরে কি হবে, রুটির মধ্যে বার্গারের সমস্ত জুসটা মিশে যাবে। মিনিট 2-3 লাগবে হয়তো। তো মিনিট খানেক এভাবে গ্রিল হচ্ছে, একটু দেখি না কি অবস্থা। ওয়াও,
ভেরি নাইস সো ফার। এবারে একটু উল্টে দিতে হবে। দিস ইজ এ চ্যালেঞ্জ বাট আই কুড ডু ইট। একটা জিনিসই লক্ষ্য করার মতো দেখলেন যে এর মধ্যে কোনো তেল ফেল কিচ্ছু নেই। সো লেট মি পুট দিস থিং হিয়ার। এটাও একটু গ্রিল হয়ে যাক। জর্জ ফোরম্যান গ্রিল, এটা আমি বহুকাল আগে কিনেছিলাম, বহুদিন ধরে আছে। উপর থেকেও হিট আসে, নিচের থেকেও হিট আসে। আমি কিনেছি এটা অলমোস্ট 95-এ, অলমোস্ট 30 বছরের কাছাকাছি। তখনকার দিনে খুব দাম ছিল, ধরুন 95-এ এটার দাম ছিল প্রায় $99। এখন অনেক সস্তায় পাওয়া যায়, যেহেতু তখন এটা নতুন টেকনোলজি ছিল সেই জন্য দাম বেশি ছিল। বার্গার একদম রেডি, বার্গার উইথ রুটি ইজ রেডি। তো আমি এখন এটাকে আনপ্লাগ করে দিচ্ছি, বাট আমি একটু মিনিট 2 এই অবস্থায় রেখে দিতে চাই চাপা দিয়ে। তো এই বার্গারটাকে আমি মিনিট 2 মতো ওই গ্রিলের মধ্যে রেখে দিচ্ছি, যাতে যে জুসটা বেরোবে সেই জুসটা কাটার সময় ইমিডিয়েটলি বেরিয়ে না যায়। এখন যদি আমি সঙ্গে সঙ্গে বার্গার তৈরি করি কাটি, কারণ এতটা তো একসঙ্গে খাওয়া যাবে না, আমাকে রুটিটা কাটতে হবে। যদি একসঙ্গে ইমিডিয়েটলি কাটা হয় তাহলে জুসটা বেরিয়ে যাবে এবং বার্গারটা ড্রাই হয়ে যাবে। সেই জন্য মিনিট 2 আমি এটাকে এই গ্রিলের মধ্যেই রেখে দিলাম, আনপ্লাগ করে দিয়েছি। জাস্ট থিতোতে দেওয়া যাকে বলে, মুজতে দেওয়া বাংলায় বলে, তো সেই একটু মুজতে দেওয়া হয়েছে আর কি। সো নাও দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ। ও মাই গড, বার্গার ইজ রেডি। একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এবারে এই বার্গারটাকে আমি এই অবস্থায় কেটে দেবো। বার্গার কেটে দিলাম। দিস ইজ হাউ ইট একদম জুসি আর রুটি দিয়ে। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি এই প্রথমবার এক্সপেরিমেন্ট করছি, তো না ভালো লাগার কোনো কারণ নেই, খেতে না ভালো হওয়ার কোনো কারণ নেই, কারণ দ্যাট মিট আর রুটিটাকে যেহেতু আগে টোস্ট করে নিয়েছিলাম, সো এভরিথিং শুড বি ফাইন। লেটস হ্যাভ ইট। খেয়ে দেখি কেমন লাগে। দেখতে তো খুবই ভালো লাগছে, খেতে না ভালো হওয়ার কোনো কারণ নেই। ওকে, সো দেখি একটু খেয়ে। অসাধারণ হয়েছে যাকে বলা যায়। এই বার্গারের জুস রুটির সঙ্গে মিশে গিয়ে তার সঙ্গে পেঁয়াজ আর টমেটো মিশে একটা দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে। এর মধ্যে চিজ দিলে আরো ভালো হতো, কিন্তু এটা তো একটু হেলদি রাখার জন্য। দিস ইজ এ টার্কি ব্রেস্ট মিট। রুটিটাও হোল হুইট, আর রুটিটা দেখলেন কিভাবে ভাজলাম, নো তেল নাথিং। তো এটা হচ্ছে কুইক লাঞ্চ। এখন আমি আবার বাগানে গিয়ে রেস্ট অফ দ্য গাছগুলো পুঁতবো, গাছগুলো পুঁতে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, এখন তো সবকিছুই পাওয়া যায়, দেশে বিদেশে যেখানেই বলুন। এই বার্গার মেশিনও পাওয়া যায়, গ্রিলও কিনতে পাওয়া যায়, পোর্টেবল গ্রিল। আর বার্গার তো পাওয়াই যায়, অনেক গুড কোয়ালিটির বার্গার পাওয়া যায় ইন্ডিয়াতে বা বাংলাদেশে। তো একবার দেখুন না চেষ্টা করে, জাস্ট স্বাদ বদল। এক গাদা ভাত তরকারি খাওয়ার থেকে মাঝে মাঝে এটাও কিন্তু মুখ বদলের জন্য ভালো। তো আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে থাকেন। তো এই হচ্ছে আমাদের বাইরের অবস্থা, ছেঁড়া মেঘের ভেলা যাকে বলা যায় আর কি। দেখছেন কত সবুজ। আমি দেখাচ্ছিলাম কয়েকদিন আগে আমাদের দেশের বাড়ি, আমার মামা মামিদের। নীল গগন দেখে সবাই খুব অবাক যে এত আকাশ করে নীল হয়। তো জেনারেলি আমরা এখানে রাসায়নিক সার ইউজ করি না আমাদের ভেজিটেবলে, বিশেষত। মেইনলি এখানে আলাস্কান ফিশ অয়েল পাওয়া যায়, মানে আলাস্কার যে মাছ, সেই মাছের কী ধরনের মাছ আমি জানি না, সেই মাছের চামড়া বা তেল থেকে এক ধরনের সার তৈরি হয়। তো সেই সারটা আমরা এপসাম সল্ট আর জলে গুলে একটা পাতলা লিকুইড মতো করে, সেই লিকুইডটা জেনারেলি ওই গাছের গোড়ায় দেওয়া হয়। এতে মানে মাটির ফার্টিলিটিটাও বজায় থাকে, আর এখানে একটা ব্যালেন্সড কেমিক্যালস আছে, ন্যাচারাল কেমিক্যালস, জৈব সার আর কি। সেটা দিয়ে আমরা জেনারেলি গাছপালাগুলো করি। সেই জন্য প্রথম দিকে একটু হয়তো গাছের স্টার্ট আপটা একটু দেরি হয়, বাট যখন গাছ রেডি হয়ে যায় এবং ফ্রুটসের কোয়ালিটি, গাছের ফলের যেগুলো ফলন হয় তার কোয়ালিটি ইজ মাচ বেটার। এই যে আমাদের সব গাছপালা লাগানো হয়ে গেছে, সারাদিন ধরে আজকে তাই করছিলাম। এই একটা বেড,
এখানে সব লাগানো হয়েছে। এটা হলো আর একটা বেড। পরে দেখাবো কি কি আছে। এগুলো সব পোকামাকড় আর খরগোশের ভয়ে এগুলোকে এইভাবে চাপা দিয়ে দিয়েছি সব গাছ। এই যে গোলাপ গাছের পাতাগুলো কিন্তু পোকাতে খেয়ে ফেলেছে। আর আছে এই বেড, এখানেও লাগানো হয়েছে গাছ, সব গাছ রেডি। অ্যাকচুয়ালি এখন বাইরের টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই জন্য এসি চলছে ফুল ফর্মে। আরো গাছ, আরো গাছ, আরো গাছ, আরো গাছ। লাউ গাছ, জুকিনি গাছ, আর এটা হচ্ছে মটরশুঁটি গাছ। প্রথমবার লাগাচ্ছি, দেখা যায় কেমন হয়। আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের বিন, কুমড়ো, বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি। এখানে আছে কিছু জুঁই ফুলের গাছ এবং একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে জুঁই ফুল থেকে। আর এই গাছটা হচ্ছে লঙ্কা গাছ। এটা হচ্ছে ভূতঝলকিয়া। ওই গোটা গোটা, মানে কি বলবো, ওই গোল গোল কুলের মতো হয় লঙ্কাটা, প্রচন্ড ঝাল। এভাবে এগুলোকে চাপা দিয়ে রাখা আছে যাতে খরগোশ এসে না খেয়ে যেতে পারে। আর এটা হচ্ছে আমাদের টবের বাগান, অনেক গাছই আছে এখানে। এ হলো টব বাগান। স্ট্রবেরি, এটা হচ্ছে ব্লুবেরি। এটাকে চাপা দিয়ে দিয়েছি কারণ নাহলে পাখিতে এসে খেয়ে যাবে। এগুলো হচ্ছে যে পালং শাক আছে। আর এটা হচ্ছে সুইস চ্যাড, পালং শাকের মতোই, সুইজারল্যান্ডে মোস্ট লাইকলি এটা বরফেও থাকে। আর এগুলোই যে এক্সট্রা কিছু গাছ রেখে দিয়েছি যেগুলোকে পরে লাগানো যাবে। এগুলো সব রিপ্লেসমেন্ট গাছ, যদি কোনো কারণে কোনো গাছ না হয় তখন এইগুলো দিয়ে রিপ্লেস করে দেবো। তো বেসিক্যালি আজকে সারাদিনই মোটামুটি কাজ করে এখন বাজছে কটা, এখন 4:32, মোটামুটি হয়ে গেছে আর কি বাগানের কাজ। আর কিছু করার নেই, যা গাছ লাগানো লাগিয়ে দিয়েছি। আরও কিছু চারা আছে এখানে সেখানে, যদি কোনো কারণে একটা দুটো গাছ মরে যায় বা কিছু হয় তখন সেগুলোকে রিপ্লেস করব। তো দেখা যাক কীরকম ফলন হয় এবারে। প্রত্যেক বছরই ভালোই ফলন হয়। এবার একটু মানে প্রথম দিকে বেশ ঠান্ডা ছিল, সেই জন্য অনেক গাছ লাগাতে অনেক দেরি হয়েছে। বাট হোপফুলি এভরিথিং উইল বি ওকে যখন গাছ শুরু হয়ে গেলে আর কি, গাছগুলো বড় হতে শুরু করলে। ইটস এ লট অফ ওয়ার্ক, আর কি বলবো, ইটস এ ফান। মোটামুটি এনজয় করি বলি এটা হচ্ছে। তো এই হলো আমাদের আছে গাছ লাগানোর পর্ব। এটাও আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।